যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে সকাল সাজে। এই ঘন্টাগুলো অনবরত নিচে নামছে, উপরে উঠছে। প্রতিমার সামনে যাওয়ার জন্য এরকম কিন্তু একটা রাস্তা মতো করা আছে, ঠিক আছে? এই জায়গাটা দেখুন কি সুন্দরভাবে করেছে। মণ্ডপের দেওয়াল দিয়ে এরকম জল পড়ছে আর এরকম একটা স্ট্রাকচার সেটি মুছে চলেছে। মণ্ডপের সাথে সাথে একটা মেকানিক্যাল সিস্টেমও থাকবে। মাতৃ প্রতিমা যে বেদির নিচে বিরাজ করছে সেই বেদিটি কিন্তু পুরোপুরি মেটাল স্ট্রাকচার। তো এই মণ্ডপে আসলে আপনাদের মনে হবেই যে আপনারা একটা জীবন্ত মণ্ডপে প্রবেশ করেছেন। যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে বিরহ মিছে প্রেমেরই প্রেমেরই অবকাশ, সে পথ হয়ে। নমস্কার বন্ধুগণ, মায়ের আগমনী সিরিজের অন্যতম একটি দারুণ পুজো মণ্ডপে আপনাদের সকলকে করি স্বাগত। আজকে যে পুজো মণ্ডপে যাচ্ছি, এই পুজো মণ্ডপে গত বছরও গিয়েছিলাম আর যাওয়ার পর আমার চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল। শুধু আমি নয়, আমার সাথে সাথে যারা এই মণ্ডপে প্রবেশ করেছিলেন তারাও কিন্তু অবাক হয়ে গিয়েছিলেন। এমন মণ্ডপও করা যায় বলতে পারেন। আজকে আপনাদের নিয়ে যাব এবছরের কলকাতার জীবন্ত এক মণ্ডপে। একদম ঠিক শুনেছেন। তো কোন মণ্ডপে যাচ্ছি, আপনারা যেতে চাইলে কি করে যাবেন, সমস্ত তথ্য পেয়ে যাবেন এই ভিডিওতে। তাই স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গন্তব্যস্থল দক্ষিণ পাড়া দুর্গোৎসব। বর্তমানে দাঁড়িয়ে আছি দমদম জংশন। এখান থেকে যাব বিধাননগর, সেখান থেকে বাসে করে এই মণ্ডপে। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশবাকে। তো চলুন যাত্রা শুরু করা যাক। বর্তমানে দাঁড়িয়ে আছি বাগুইহাটি বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ডের একদম সামনে। এদিকে ছিল বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশন থেকে বেরিয়ে বাসে করে বলতে হবে যে বাগুইহাটি বাস স্ট্যান্ড। ঠিক এখানে আপনাদের নামিয়ে দেবে। দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি। এর পিছনে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তায় 10 থেকে 12 মিনিট মতো হাঁটলে আজকে গন্তব্যস্থল। আপনারা চাইলে টোটো করেও যেতে পারেন, সামনেই রয়েছে টোটো। তো আমি আসলাম এই রাস্তা দিয়ে। 10 মিনিটের হাঁটা পথে আপনি পেয়ে যাবেন রাস্তার উপর এরকম লাইটের গেট। সামনেই রয়েছে অ্যাপোলো ফার্মেসি। আপনারা চাইলে এতটা ঘুরতেও পারেন। আর আপনাদের সাথে যদি নিজস্ব কোনো গাড়ি না থাকে তাহলে অ্যাপোলো ফার্মেসির সামনে এখানে একটা রাস্তা চলে যাবে। এই রাস্তা ধরে আপনি 2 থেকে 3 মিনিট মতো হাঁটলেই পড়বে আজকে গন্তব্যস্থল। আমি এদিক দিয়ে যাব। শুধু আসার পর এরকম একটা সরু গলি পড়বে। এই সরু গলি দিয়েই আপনাদের যেতে হবে। তারপরে বাঁদিকে টার্ন নিতে হবে। বাঁদিকে টার্ন নিলেই এদের পুজো মণ্ডপ। আচ্ছা, এটা হলো মণ্ডপের ফ্রন্টের ভাগ। এখন লাইট টাইট কিছু সেট করা হয়নি। যখন সন্ধে হবে লাইট জ্বলে ওঠার পর দুর্ধর্ষ লাগবে। বেলায় যে লাইটের গেটগুলো আপনাদের দেখিয়েছিলাম সেগুলো দেখতে পাচ্ছেন জ্বালানো হয়েছে আর কি সুন্দর লাগছে। আর নিচে লেখা রয়েছে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি। এরকম লাইটের গেট কিন্তু প্রচুর করা হয়েছে। দাঁড়িয়ে আছি মণ্ডপের একদম সামনের অংশে। প্রথমেই বলে দিই, এবছর দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির থিম হলো প্রবাহী। শিল্পী দেবাশিস বারুই মহাশয়। তো সবার প্রথমে এরকম কাঠের একটা স্ট্রাকচার করা হয়েছে আর সেই কাঠে মানে এই স্ট্রাকচারে ঝোলানো হয়েছে অসংখ্য ঘন্টা। ঠিক, তো প্রথম স্টেপ এটাই। চলুন এবার ভিতরে প্রবেশ করি। বর্তমানে চলে এসেছি মণ্ডপের দ্বিতীয় অংশে। আর এই অংশে কিন্তু একটা আলাদাই জাদু আছে, দেখুন। তো মণ্ডপের দুপাশে এরকম স্ট্রাকচার করা হয়েছে। এগুলো কি দিয়ে তৈরি সঠিক বোঝা যাচ্ছে না, খুব সুন্দর লাইটের কাজ। আর যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই ঘন্টাগুলো। ঠিক আছে, এই ঘন্টাগুলো অনবরত নিচে নামছে, উপরে উঠছে। প্রত্যেকটা ঘন্টা, অজস্র ঘন্টা রয়েছে উপরের দিকে। প্রত্যেকটা ঘন্টায় কিন্তু এরকম ওঠানামা করছে। অপূর্ব কাজ। দিয়ে এসে মাঝখানে
এরকম একটা স্ট্রাকচার আপনি দেখতে পাবেন। খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে। এবার চলুন মণ্ডপের পরবর্তী অংশ অর্থাৎ মূল অংশে প্রবেশ করি। আর এই জায়গাটা এক কথায় অপূর্ব, দেখুন। তো মণ্ডপের মূল অংশে দাঁড়িয়ে আছি, আর এখানে এসে মনে হচ্ছে যেন একটা আলাদাই জগৎ। তো এটাই হলো শিল্পী দেবাশিস বারুই মহাশয়ের জাদু, যে মণ্ডপের সাথে সাথে একটা মেকানিক্যাল সিস্টেমও থাকবে। দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমা যেখানে বিরাজ করছে সেটাই অসম্ভব সুন্দর একটি বেদি তৈরি করা হয়েছে, আর তার চারিদিকে এই ঘন্টাগুলো এত সুন্দরভাবে রিদমের সাথে ওঠানামা করছে, কি বলবো। ঠিক আছে, শুধু তাই নয়, একদম সিলিং এ দেখতে পাচ্ছেন কিছু সুতোর মতো অংশ বিশেষ রয়েছে, সেই সুতোগুলো ওঠানামা করছে, মানে ওঠানামা বলছি মানে নড়ছে। তাছাড়া রয়েছে মণ্ডপে এই যে দেওয়ালগুলো, একটা কাপড় রয়েছে, সেই কাপড়ও কিন্তু মুভ করছে। এটা কিন্তু একটা অনন্ত মানে অবিশ্বাস্য কাজ। আর মণ্ডপে এই পোর্শনটা একবার দেখুন কি সুন্দরভাবে করেছে। ঠিক আছে, অপূর্ব সুন্দর। প্রতিমার সামনে যাওয়ার জন্য এরকম কিন্তু একটা রাস্তা মতো করা আছে। ঠিক আছে, খুব ভালোভাবে ক্রাউডটা কন্ট্রোল করা হচ্ছে। দেখুন, দাঁড়িয়ে আছি মাতৃ প্রতিমার একদম সামনে। প্রতি বছরের ন্যায় এ বছরও মাতৃ প্রতিমা কিন্তু একেবারে অনবদ্য। মাতৃ প্রতিমা যে বেদির নিচে বিরাজ করছে সেই বেদিটি কিন্তু পুরোপুরি মেটাল স্ট্রাকচার। আর মাতৃ প্রতিমার নিচে মানে পিঠের পিছন দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য হাত বেরিয়ে আসছে। এদিকে রয়েছে তার সন্তানেরা অর্থাৎ মা লক্ষ্মী, গণেশ ঠাকুর, এদিকে রয়েছে মা সরস্বতী এবং কার্তিক ঠাকুর, এদিকে রয়েছে ছোট্ট করে অসুর, আর এদিকে সিংহ। আচ্ছা, মায়ের যে মুখশ্রী সেটি একবার দেখে নিন, অসম্ভব সুন্দর। চুলটা এরকম উড়ে যাচ্ছে, এইভাবে তৈরি করা হয়েছে, খুব ভালো লাগছে। যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে প্রবাহী এটি জীবনের অবিরাম অভ্যন্তরীণ গতি, সম্পর্ক এবং আবেগকে অন্বেষণ করে। মা দুর্গাকে কেবল একজন ঐশ্বরিক ব্যক্তিত্ব হিসেবেই নয়, বরং জীবনের সংগ্রাম এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে একজন পথপ্রদর্শক হিসেবেও দেখানো হয়েছে। মণ্ডপটি প্রতিদিনের সংকট, ক্ষণস্থায়ী অনিশ্চয়তা, নান্দনিক সাক্ষাৎ এবং নতুন করে শুরু করার সাহসকে ধারণ করে অভ্যন্তরীণ চেতনাকে ভাগ করে নেওয়া সামাজিক অন্তর্দৃষ্টিতে রূপান্তরিত করে। প্রবাহী একটি গতিশীল ধারাবাহিকতাকে মূর্ত করে, যেখানে ব্যক্তিগত উপলব্ধি সম্মিলিত অভিজ্ঞতায় প্রবাহিত হয়ে জীবনের ছন্দ এবং দর্শনকে প্রতিফলিত করছে। এই অংশে দেখতে পাচ্ছেন একটা লাইভ পারফরমেন্স হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু জীবন্ত। এই না, সরি, এটা জীবন্ত না, এটা কিন্তু রোবট। ঠিক আছে, এটা মেশিন, রোবট না, এই মানে মানুষ না। অপূর্ব লাগলো। আর যে ঘন্টাগুলোর কথা বলছিলাম, যে এই যে ঘন্টাগুলো নামছে এবং উঠছে, দারুণ মেকানিক্যাল কাজ। তো এই মণ্ডপে আসলে আপনাদের মনে হবেই যে আপনারা একটা জীবন্ত মণ্ডপে প্রবেশ করেছেন। আচ্ছা, এই জায়গাটা দেখুন কি সুন্দরভাবে করেছে। মণ্ডপের দেওয়াল দিয়ে এরকম জল পড়ছে, আর এরকম একটা স্ট্রাকচার সেটি মুছে চলেছে। ঠিক আছে, দারুণ কাজ। শিল্পী দেবাশিস বারুই মহাশয়ের কাজ প্রতিবার আমাকে মুগ্ধ করে, এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। তো কেমন লাগলো এই মণ্ডপটির কথা আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করবেন। আসছি পরবর্তী কোনো এক মণ্ডপ নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।